আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি পিয়া রানী। দাবি আদায়ে সকাল থেকে রাজধানী মহাখালীর রেল গেটে অবস্থান নিয়ে রেলসহ সব ধরনের যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। তাদের অনড় অবস্থানের কারণে স্থবির হয়ে গেছে মহাখালী সহ আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা। সব যানবাহন দীর্ঘ লাইনে ইঞ্জিন বন্ধ করে দাঁড়িয়ে আছে। তাতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। দীর্ঘ 6 ঘন্টা পর আন্দোলনকারীরা রিকশা চালকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর মহাখালী এলাকা আবারও যান চলাচল শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভুটানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক সব সময় ভালো ছিল। বিএনপি সরকারের সময় ভুটানের সবজি বাংলাদেশে আমদানি হতো। আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠকে এ সমস্ত কথা বলেন তিনি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বেলা 11টার দিকে বৈঠক শুরু হয়। আগামীতে ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন আমির খসরু। মালয়ালম ইন্ডাস্ট্রিতে আবারও শোক সংবাদ। না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা মেঘনাথন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। ভারতে কোজিকোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার 21শে নভেম্বর সোরানুরে নিজ বাসভবনে শেষকৃত্য অনুষ্ঠিত হবে মেঘনাথনের। ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় মিসাইলটি ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবার 21শে নভেম্বর ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে দাবি করছেন ইউক্রেন। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আস্ট্রাখান থেকে। ভোলোগরদের দক্ষিণ পূর্ব দিকের এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত। দেশটির বিমান বাহিনী আরও জানিয়েছে, রাশিয়ার তাদের দানিপ্রো অঞ্চলের দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ভোররাতে এই হামলা চালায়। আইপিএলে মেগা নিলামে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী 24 ও 25শে নভেম্বর সৌদি আরবের জেদ্দায় নিলাম অনুষ্ঠিত হবে। এবারের মেগা নিলামের বড় আকর্ষণ ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। বলা হচ্ছে, নিলামের ইতিহাসে সব রেকর্ড ভেঙে ফেলতে পারেন তিনি। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য।